আজকের ভিডিওতে আমরা পদার্থের তাপীয় ধর্মাবলী পরিচ্ছেদ সেই পরিচ্ছেদের অধ্যায়ের আমরা আদর্শ গ্যাস সম্বন্ধে জানবো। তো আহ, এই আদর্শ গ্যাসের 9-10 সম্বন্ধে পড়েছে। তো এখানে আমরা শুধু আদর্শ গ্যাসের কিছু সমীকরণগুলো এবং আদর্শ গ্যাস সম্বন্ধে কিছুটা দেখো এখানে। আহ, অতটা ডিটেলসে আমরা জানবো না, কারণ এই সমীকরণগুলো শুধুমাত্র আমাদের এই অধ্যায়তে কাজে লাগবে। তো আদর্শ গ্যাস হলো এমন একটি গ্যাস যার অণুগুলোর মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বল থাকে না। মানে আকর্ষণ বল উপস্থিত নেই। মানে আহ এটা এমন একটা গ্যাস যাদের মধ্যে পরস্পরের কোনো মুভমেন্টের কোনো বাধা সৃষ্টি হয় না, বা যে কোনো ভাবে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে। তো এই ধরনের গ্যাস হলো আদর্শ গ্যাস। তো এই আদর্শ গ্যাসের শর্তগুলি হলো শূন্য চাপে নির্দিষ্ট আয়তন। আহ, যদি চাপ শূন্য হয় তো আদর্শ গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন থাকে না, আয়তন অসীম হয়। আর এটা চার্লসের সূত্র মেনে চলবে, বয়েলসের সূত্র মেনে চলবে। পি ভি বাই টি এই সমীকরণ ইকুয়াল টু ধ্রুবক, এই সমীকরণটি মেনে চলবে। তো তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাসের সমীকরণগুলো অনেক সমীকরণ আছে, যেমন পিভি ইকুয়াল টু এন আর বার টি। এখানে পি চাপ, পি হলো চাপ পাস্কাল, এবং ভি হলো আয়তন মিটার কিউব, এন হলো কিলোমোল, আর আর বার হলো সার্বজনীন গ্যাস একক। এর মান হলো 8.3145 জুল পার কিলোমোল কেলভিন। পিভি ইকাল টু এম আর টি। এখানে এম হলো ভর, যার একক হলো কেজি। আর হলো গ্যাস একক, একক হলো জুল পার কেজি কেলভিন। পি ইন্টু ভি বাই এন। এখানে পি ভি বার ইকাল টু আর বার টি। এখানে ভি হলো আপেক্ষিক মোলার আয়তন, আর পি ইকাল টু ভি বাই এম। পি ভি ইকাল টু আর টি, এখানে আপেক্ষিক আয়তন। পিভি ইকাল টু পি বাই রো আর টি। তো পি ইকাল টু রো আর টি, এখানে রো হলো ডেনসিটি বা ঘনত্ব। তো এইগুলি হলো আদর্শ গ্যাস সমীকরণ। তো এইগুলোকে আমরা ব্যবহার করে এই অধ্যায়তে আমরা পরের যে বিষয়বস্তু আছে সেগুলোতে আমরা উম, ব্যবহার করব এবং গাণিতিক সমাধান করব। তো পরের ভিডিওতে আমরা পরের অধ্যায় সম্বন্ধে আলোচনা করব।